আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি চেষ্টা করছিলাম লাইভ দেওয়ার জন্য, কিন্তু লাইভে নেটের স্পিড এত স্লো যে ওই লাইভ ভালো দেখা যাবে না। তারপরে একটার পর একটা লিঙ্ক আসতেছে, এখানে এয়ারপ্লেন মোড দিলে লাভ হয় না। আজকে যে বিষয়টা নিয়ে আসছি, এর আগেও কয়েকবার আমি বলতেছিলাম যে পাইলটের পাশাপাশি কিভাবে উড়োজাহাজে ইঞ্জিনিয়ার হওয়া যায়। আমার পরপর 4টা মালাইকান্তি বালা সাহেব দিয়েছেন, এটা আপনারা দেখতে পারবেন। তো অনেকেই অনেক লম্বা লম্বা ভিডিও, এই জন্য আশাটুকু দেখতে পারে না। তো আজকে আমি আলাপ করবো নাফিউল কবির, যে যাচ্ছে আজকে রাত্রেই তো না, কালকে দুপুর 3টায় ফ্লাইট, ঠাকুর ইনস্টিটিউট অফ এভিয়েশন টেকনোলজি যাচ্ছে, যেটা মুম্বাইতে অবস্থিত। তো এখন ওর কাছ থেকে আমি কিছু প্রশ্ন করব, কিছু জানবো, তারপরে বাদ বাকিটা আমি বলবো। তো স্বাগতম নাফিউল তোমার এই অনুষ্ঠানে। তোমার পরিচয়টা একটু বলো। আমি নাফিউল কবির, আমার বাসা রাজশাহীতে। আমি ইন্ডিয়ার মুম্বাইয়ে ঠাকুর ইনস্টিটিউট অফ এভিয়েশন টেকনোলজিতে এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং পড়াশোনার জন্য যাচ্ছি আগামীকাল। আচ্ছা, তুমি এসএসসি এইচএসসি করে পাস করছো? আমার এসএসসি 2021 এবং এইচএসসি 2023 ব্যাচ। আচ্ছা, এই যে যাওয়ার প্রক্রিয়াটা তুমি কিভাবে তোমার মানে মধ্যে আসলো যে আমি এয়ারক্রাফটের ইঞ্জিনিয়ার হবো? আর অনেকে তো এটা মনে করেই বসে থাকে, তারা তো চেষ্টা তদবির কোথায় যাবে কোথায় যাবে না। বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যাদের অ্যাপ্রুভেল নাই, ওইখানে গিয়া 1 বছর 2 বছর টাকা অর্থ সবই নষ্ট করে। বিদেশে গেল পড়তে, দেখা গেলো ওইটার কোনো অ্যাপ্রুভেল নাই, বাংলাদেশে কিছু হচ্ছে না। এই যে একটা হতাশা, এই যে একটা মানে সমস্যা বা সন্দেহ, এতে মুক্তির উপায় কিভাবে পাইলা? তুমি কিভাবে বাইক করলা ঠাকুর ইনস্টিটিউটটা? স্যার, প্রথমে যেটা এইচএসসি পাস করার পরে বিমানের প্রতি ভালোবাসা ছিল, সেই থেকে বিমানের ইঞ্জিনিয়ার হব এরকম চিন্তাধারা থেকে আগে যাওয়া। তো স্যার, প্রথমে আমার মাথায় যেটা আসছিল, আপনি যেমন বললেন যে মানুষজন জানে না আসলে, তো বিষয়টা সত্যি এমন যে আমিও জানতাম না যে আসলে এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার হতে গেলে কিভাবে আমাকে আগাইতে হবে সামনে। আপনি গালিব ভাইয়ের সাথে একটা ভিডিও করছিলেন, সেইটাতে কিছুটা জানতে পারি। তারপরে মলয় কান্তিবালা স্যারের কিছু ভিডিও আছে ইউটিউবে, সেইটা থেকে জানতে পারি। তো সবকিছু দেখার পর জানার পর এইটাই দেখলাম যে আমাকে যদি একজন এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার হতেই হয়, তাইলে স্যার আমাকে ইয়াসা 14 অ্যাপ্রুভ অর্গানাইজেশন থেকে আমাকে পড়াশোনা করতে হবে। যদি আপনি পূর্ণাঙ্গ সার্টিফাইড ইঞ্জিনিয়ার হতে চান, তাহলে ইয়াসার মডিউল মাস্টার আপনাকে স্যার কমপ্লিট করতেই হবে। তো এরপরে আমি স্যার খোঁজা শুরু করলাম যে আসলে ইয়াসা অ্যাপ্রুভাল কাদের আছে। বাংলাদেশে স্যার একটাই প্রতিষ্ঠান, যেটা বিএটিসি, তাদের ইয়াসা অ্যাপ্রুভাল আছে। তো তারপরে দেখলাম যে দেশের বাইরে কোন জায়গায় যাওয়া যায়। এখানে একটু ইন্টারঅ্যাক্ট করি। বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান, আবারও বলতেছি, টাকা নষ্ট করছে অনেকেই, 2 বছর পড়ছে, 9 লাখ টাকা নষ্ট করছে, ইয়াসা অ্যাপ্রুভ না। একমাত্র বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের অর্গানাইজেশন, যেটা আমি ছিলাম, বিএটিসি, বিমান বাংলাদেশ এয়ারলাইন ট্রেনিং সেন্টার, এদেরই একমাত্র ইয়াসা অ্যাপ্রুভ আছে। আরেকটা আছে ইয়াসা অ্যাপ্রুভ ছাড়া, সিএবি অ্যাপ্রুভ, হচ্ছে এআইবি, এরোনটিক্যাল ইনস্টিটিউট অফ বাংলাদেশ। শুধুমাত্র এই 2টা প্রতিষ্ঠান, আরেকটা আছে এয়ারফোর্সের। তার মানে 3টা প্রতিষ্ঠান ছাড়া আর কারো অনুমোদন নাই দেশে ইঞ্জিনিয়ার বানানোর জন্য। এবার বলো। তো তারপরে স্যার যেহেতু ইয়াসা আমাকে গেইন করতে হবে, তো তখন স্যার দেখলাম যে ঠাকুর ইনস্টিটিউট অফ এভিয়েশন টেকনোলজি, যেটা মুম্বাই মহারাষ্ট্রে, তো ওইখানে স্যার ভর্তির জন্য আমি স্যার অ্যাপ্লিকেশন করা শুরু করি। তো তারপরে তো স্যার সবকিছু অ্যাপ্লিকেশন কমপ্লিট করে স্যার এখন সেখানে আগামীকাল ইনশাল্লাহ। আচ্ছা, তো সবকিছু অ্যাপ্লিকেশন করার আগে কি কি চাইলো তোমার কাছে ওরা? স্যার, আপনি যখন এসএসসি এবং এইচএসসি দুইটা আপনার সায়েন্স থেকে কমপ্লিট থাকবে, তখন স্যার ফার্স্টে আপনাকে ওদের সাথে কন্ট্যাক্ট করার পরে একটা অনলাইনে পরীক্ষা দিতে হয়, ছোট্ট 20টার মতো এমসিকিউ থাকে। সেটাতে পাস করার পরে এবার স্যার ওরা আপনাকে মেডিকেলের জন্য কমপ্লিট করতে বলবে। তো মেডিকেলটা সাধারণ থাকে যে আপনার কালার বাইন্স আছে কিনা, বা চোখে কোনো মেজর প্রবলেম আছে কিনা, এবং শরীরের হাড় যেগুলো ভাঙা, এরকম কিছু মেজর ইস্যু আছে নাকি। তো ওইটা যখন আপনি কমপ্লিট হবে, যে কোনো ডাক্তারের কাছে গেলে কমপ্লিট করতে পারবেন। করার পরে এবার আপনি যখন তাদেরকে মেডিকেল সার্টিফিকেটটা পাঠিয়ে দিবেন, তারপর স্যার ওরা আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম দিবে একটা, ওইটা 527 রুপি খরচ করে। অ্যাপ্লিকেশন ফর্ম যখন আপনি ফিল আপ করে ফেলবেন, তারপরে স্যার আমাদের যে টোটাল খরচ লাগতেছে 2 বছরের জন্য 12,05,000 রুপি, এটা আপনি একবারে দিতে হবে না, আপনি 4 বারে ভেঙে ভেঙে দিতে পারবেন। তো প্রথম সেমিস্টারে যে টাকা আমাদের 3,05,000 রুপি, সেইটা থেকে আপনাকে 75,000 রুপি বাংলাদেশে থাকা অবস্থায় তাদেরকে পেমেন্ট করতে হবে। আপনি যদি 75,000 রুপি পেমেন্ট করেন, তবে আপনার সিটটা বুক হবে। এবং যে বাকি 2,30,000 রুপি থাকছে ফার্স্ট সেমিস্টারের টাকা, সেটা আপনি জুলাইয়ের 15 তারিখ, আমাদের ক্লাস জুলাইয়ের 8 তারিখ থেকে শুরু হবে, আপনি জুলাইয়ের 15 তারিখের মধ্যে বাকি 2,30,000 রুপি আপনাকে পেমেন্ট করতে হবে। অর্থাৎ 4 ইনস্ট্রুমেন্টে 12,05,000 রুপির মধ্যে যেভাবে বললো, প্রথম ইনস্ট্রুমেন্টে
70,000 রুপি দিয়ে বাদ বাকিটা দিবে, সে এখন ভর্তি হইলো। এখন ভর্তি হওয়ার জন্য সে প্রথমতই দেখলো সেটা ইয়াসা অ্যাপ্রুভ কিনা, আমাদের সিভিল এভিয়েশন অ্যাপ্রুভ কিনা। তবে এখানে সে আরো একটু বুদ্ধিমানের কাজ করছে, আমি জানতাম না, 5টা অর্গানাইজেশন অ্যাপ্রুভ। বলো এই 5টা অর্গানাইজেশন নাম। যেটা স্যার বললেন যে আসলে ঠাকুর ইনস্টিটিউট অফ এভিয়েশন টেকনোলজিতে ওনাদের 5টা সিভিল এভিয়েশনের অ্যাপ্রুভাল আছে। ফার্স্টে আছে ইয়াসা, যেটা ইউরোপিয়ান ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি, আর ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন যেটা ডিজিসিএ ইন্ডিয়াতে, ইন্ডিয়ান সিভিল এভিয়েশন, যেটা বাংলাদেশের আমাদের যেটা সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ ক্যাব, তাদেরও অ্যাপ্রুভাল আছে এটা। এবং ভুটানের যে সিভিল এভিয়েশন বিসিএএ সেইটারও অ্যাপ্রুভাল আছে। এবং জিসিএএ জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি অফ ইউএই, যেটা আমাদের মধ্যপ্রাচ্যের দেশের জন্য কাজে লাগে, তো ওইটারও অ্যাপ্রুভাল আছে। তো আমার সাথে আরো বাকি 4 জন যাচ্ছে, তো আমরা 5 জন যে কাজটা করছি, ওই ঠাকুর থেকে আমরা যে 12,05,000 রুপি দিচ্ছি, এইটা শুধু ইয়াসার জন্য দিচ্ছি না, আমরা ওইখানে ইয়াসার মডিউল কমপ্লিট করব এই টাকার মধ্যে। জিসিএ যেটা আছে মধ্যপ্রাচ্যের দেশে, সেইটারও কমপ্লিট করব, এবং আমাদের যে বাংলাদেশের ক্যাব আছে, ক্যাবের মডিউল আমরা কমপ্লিট করবো এই 12,05,000 রুপির মধ্যে। এতে আমাদের যেটা হবে যে আমরা ইয়াসার জন্য টাকাটা দিয়ে জিসিএ এবং ক্যাব দুইটা আমরা কমপ্লিট করে ফেলতে পারছি। কারণ জিসিএ যদি আপনি আলাদা করে কমপ্লিট করতে চান, তাহলে সেখানে আবার এইরকমই 8 লাখ 9 লাখ টাকার মতো যাবে। আবার বাংলাদেশে ক্যাব যদি কমপ্লিট করেন, তাও 8 লাখ 9 লক্ষ টাকা এক্সট্রা আপনার চলে যাবে। তার মানে এই 12,05,000 মধ্যে 3টা সিভিল এভিয়েশন অ্যাপ্রুভাল নিয়ে এই 13টা মডিউল কমপ্লিট করতে পারতেছে। এখন প্রশ্ন হচ্ছে, তুমি এখানে গেলা, আমরা দোয়া করি, সবাই দোয়া করি তোমার ইঞ্জিনিয়ার সাকসেসফুল হোক। এই 2 বছর পরে তুমি কি পাবা হাতের মধ্যে? এই 2 বছর পর যখন আমার মডিউল 13টা মডিউল আমার পড়া কমপ্লিট হবে, তখন আমি ইয়াসার যে 13টা মডিউলের জন্য যে সার্টিফিকেট দেয় সেইটা পাবো, এবং যেটা বললাম যে জিসি এর জন্য আলাদা করে আমি সার্টিফিকেট পাবো, এবং ক্যাবের জন্য আলাদা করে সার্টিফিকেট পাবো। তার মানে 2 বছর পরে সে 3টা সার্টিফিকেট পাচ্ছে, এই তো? আচ্ছা, 3টা সার্টিফিকেট পরে তুমি ওজিটি করবে, মানে অন জব ট্রেনিং। অন জব ট্রেনিংটা কিভাবে করবে? অন জব ট্রেনিংটা যেটা হবে, আমাদেরকে বলা হয়েছে যে ঠাকুর থেকে ওজিটির জন্য তারা হেল্প করবে। এবং আমরা যেটা দেখলাম যে স্যার, আমরা অ্যাপ্লিকেশন করার যে টাইমে করতেছিলাম প্রসেসিং, সেই টাইমে আকাশাইয়ার যেটা আছে ওইখানকার আগের যে ব্যাচের আমাদের সিনিয়র ভাইয়া ছিলেন, তারা অলরেডি ওজিটিতে চলে গেছে, এবং সেটা ফ্রি ইন্টার্নশিপ ছিল তার ওজিটি। তো আমরা ফ্রি ওজিটির জন্য চেষ্টা করব, এবং এর জন্য ঠাকুর আমাদেরকে অবশ্যই হেল্প করবে। ঠাকুর হেল্প করবে ফ্রি ওজিটি 2 বছরের জন্য এজ এ টেকনিশিয়ান। আচ্ছা, তুমি 2 বছরের জন্য ওজিটি করলা, তারপরে কি করবে? তারপরে স্যার আমি যে কোনো একটা এয়ারলাইন্সে আপনার টেকনিশিয়ান বা মেকানিক হিসেবে জয়েন করব, এবং সেখানে কাজ করার পরে 2 বছর পরে যে বেসিক লাইসেন্স নিতে হয় সেটার জন্য অ্যাপ্লাই করব। এবং বেসিক লাইসেন্স পাওয়ার পর আরো 1 বছর কাজ করার পরে আমি আমার লগবুকটাকে কমপ্লিট করব, এবং 3 বছর পরে গিয়ে আমি ইয়াসার কাছে লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করব। আর একটু বুঝো, আমি আমার অনেক সময় হয়, তার মানে লাগতেছে কতদিন? প্রথম 2 বছর তুমি 13টা মডিউল কমপ্লিট করলা, তারপরে 2 বছর তুমি ওজিটি করলা, তারপরে 1 বছর আরো করলা একটু বেশি বেতনে, তার মানে এখানে লাগতেছে 5 বছর। 5 বছর পরে তুমি এজ এ অ্যাপ্লাই করবা এজ এ টেকনিশিয়ান হিসেবে তুমি এয়ারলাইনে। সাপোজ 5 বছর পরে ও সাকসেসফুলি ইয়াসার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করলো, লাইসেন্স হইলো, এবং এখানে বাংলাদেশের সিএবি অ্যাপ্রুভ এবং জিসি অ্যাপ্রুভ। ওই 5 বছর পরে এখানে যদি সে ইউএস বাংলা এয়ারলাইন্স যাদেরকে অফার করতেছে এজ এ টেকনিশিয়ান হিসেবে, তাকে 90,000 টাকা বেতন দিবে, এটাই তো? জি স্যার। 90,000 টাকা দিয়ে বেতন চাকরি করলো। চাকরি করার পরে সাপোজ ইউএস বাংলা এয়ারলাইন্সের 4 ধরনের এয়ারক্রাফট আছে, ড্যাশিড, এটিআর, বোয়িং, এয়ারবাস। এখন সে কোনটার ইঞ্জিনিয়ার হবে? সেই টাইপ রাইটিং এর ইঞ্জিনিয়ার জন্য সে তখন কি করবে প্রসিডিউরটা? স্যার, আপনি যখন এয়ারলাইন্সে জয়েন করলেন সাপোজ ইউএস বাংলাতে, এখন আপনার কাজের উপরে ভিত্তি করে এখন ইউএস বাংলা আপনাকে টাইপ রাইটিং করার জন্য চাইলে ওনারা আপনাকে পাঠাইতে পারে। আর এই টাইপ রাইটিং গুলো ইঞ্জিনিয়ারদের 45 দিন বা 35 দিনের মতো হয়ে থাকে ডিউরেশনটা। কোথায় করবে এটা? এটা স্যার দেশের বাইরে করে আসতে হবে। আচ্ছা, যদি ইউএস বাংলা মনে করে ওরে সাপোজ বোয়িং এ টাইপ রাইটিং করবে বা এয়ারবাসে টাইপ রাইটিং করবে, যেমন এখন একটা এয়ারবাসের টাইপ রাইটিং ইঞ্জিনিয়ার বিদেশ থেকে আনতেছে, ইউএস বাংলা এয়ারলাইন্স এয়ারবাস 330-300 আমি শুনছি 5 থেকে 6 লাখ টাকা বেতন দিয়ে আনছে। সুতরাং সেকে যদি যে কোনো এয়ারলাইন্সে যদি টাইপ রাইটিং ইঞ্জিনিয়ার এএমএ, সেই ক্যাটাগরিটা কি B1 ইয়েস কি বলে? স্যার 3টা আছে, একটা হচ্ছে B1.1 যেটা স্যার হেভি এরোপ্লেন এন্ড টারবাইন ইঞ্জিন, আর একটা আছে B2 যেটা অ্যাভিওনিক্স, আর একটা আছে স্যার যেটা হেলিকপ্টার ইঞ্জিনিয়ারিং, সেটা স্যার সম্ভবত B3 বলা হয় হেলিকপ্টারের জন্য স্যার। তারপরে সোজা কথা বলি যে এই যে 5টা বছর গেল, সে একটা এয়ারলাইন্স প্রথম জয়েন করলো 90,000 টাকা বেতনের,
তারপরে আমি দেখছি সার্কুলার ইউএস বাংলা এয়ারলাইন্স তাদেরকে বেতন বৃদ্ধি করে করবে 2 লক্ষ টাকা, এবং যদি সে বিদেশে সুযোগ পায়, আমি পোস্টে বলছি 5 থেকে 6 লাখ টাকা বেতন হবে, এবং পোস্টে আরো বলছি এই লাইসেন্স দিয়ে শুধু যে ইঞ্জিনিয়ার হবে তাও না, আরো কেমো থেকে শুরু করে আরো 9টার মতন আমাদের জনাব মালাইকান্তি বালা সাহেব, আমি অত্যন্ত শ্রদ্ধা করি, উনি এই ব্যাপারে অনেক আগে আসছেন, উনি আমাকে হেল্প করেন সময় সময়ে এগুলা ইনফরমেশন দেওয়ার জন্য। তাই আমি দেখছি আরো চাকরি পরিধি ব্যাপক ইঞ্জিনিয়ার ছাড়াও। তার মানে আমি এবার তোমাকে ধন্যবাদ দেই, বাদ বাকিটা বলো, আর কিছু বলবা? যদি স্যার আমি যেমন সত্যি বলতে আমি এই লাইনে আসতে মানে এখন পর্যন্ত যতটুকু যে অ্যাপ্লিকেশন করতে অনেকটা স্যার আমাকে কষ্ট পোহাইতে হয়েছে, সবকিছু নিজে নিজে একা একা করতে হয়েছে। এটা তো কেউ যদি বাংলাদেশ থেকে যাইতে চায় বা কোনো রকম হেল্প লাগে তাহলে স্যার আমাকে ফেসবুকে নক করলে স্যার আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব। তোমার ফেসবুকের কি নাম? নাফিউল কবির আমার ফেসবুক আইডি রয়েছে, সেখানে মেসেজ দিলে ইনশাআল্লাহ আমি হেল্প করার চেষ্টা করব। তাইলে আমাদের নাফিউল কবির যারা ছাত্র তাদের জন্য খুব একটা সুবিধা করছে। তোমরা যদি মনে করো কোথাও আটকে যেতেছো, আমি চাই আরো ইঞ্জিনিয়ার হোক, ইঞ্জিনিয়ার বাড়ো, কারণ প্রচন্ড ডিমান্ড পৃথিবীতে ইঞ্জিনিয়ার বাংলাদেশে। এই নাফিউল কবির ফেসবুক আইডিতে নক করবা, ও হেল্প করবে এখানে বসে। ও বলে গেল, আর কিছু বলবা? না স্যার, আর আপনাকে স্যার ধন্যবাদ আমাকে এখানে ভিডিওতে নিয়ে আসার জন্য। স্যার দোয়া রাখবেন যেন পরে এসে একজন ফুলফিলিং ইঞ্জিনিয়ার। আমরা সবাই দোয়া করি এটা 2024 সাল 2030 সালের মধ্যে ও ফুলফিল একটা ইঞ্জিনিয়ার হয়ে যাবে, এটাই কামনা। তোমরা অনেক ধন্যবাদ। স্যার আপনাকে ও বসা থাকা অবস্থায় আমি আসি পর্যায়ক্রমে। আমি কিছুটা লিখে নিয়েছিলাম, সংক্ষেপে বলে বলে যাই। সেটা হচ্ছে ঠাকুর ইনস্টিটিউট অফ এভিয়েশন টেকনোলজি মুম্বাই, ও মানে মার্চ 2024 সাল থেকে চেষ্টা করছে না, আর 10 মানে অ্যাডমিশন নিছে, 75,000 টাকা বুকিং নিয়ে 2,30,000 থাকবে প্রথম ইনস্টলমেন্টে। সেটা জুলাই 15 তারিখ থেকে শেষ ক্লিয়ার করতে হবে, আর ক্লাস শুরু হবে জুলাই 8 থেকে। এখানে 5টা অর্গানাইজেশনের অ্যাপ্রুভাল সেটা বলছে, এটা আমি রিপিট করলাম না। 2 বছর পরে ইয়াসা মডিউলের একটা সার্টিফিকেট দিয়ে, নট অনলি ইয়াসা আরো 2টা বলছে 3টা সার্টিফিকেট, ওজিটি 2 বছর, তারপরে আবার 1 বছর করার পরে ও তখন তুমি বেসিক লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবে। তার মানে 5 বছর পরে, 5 বছর পরে ইয়াসের কাছে বেসিক লাইসেন্স জন্য অ্যাপ্লাই করবে। বেসিক লাইসেন্স হয়ে গেলে সে এয়ারলাইনে জয়েন করবে। এয়ারলাইনে জয়েন করার পরে সে টেকনিক হিসেবে 90,000 টাকা বেতন পাবে। তারপরে এয়ারলাইন ছেলে একটা কোনো টাইপ রেটিং যদি তাকে করে দিয়ে দেওয়া হয়, তখন তার বেতন 2 লাখ থেকে 2.5 লাখ টাকা, বা রেজিস্টার মদত তখন 3 লাখ টাকা হয়ে যেতে পারে। তো এই আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের নাফিউল কবিরের জন্য আমরা দোয়া করি। আল্লাহ হাফেজ।